আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য বরাবর একটি গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য কজেটিভ ভার্ব শেষ করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। কজেটিভ ভার্ব বোঝার জন্য আমরা স্ক্রিনে দুইটা উদাহরণ লিখে রেখেছি। স্ক্রিনে প্রথম কলামে নর্মাল ভার্ব নামে একটা উদাহরণ দেওয়া আছে, অপর কলামে কজেটিভ ভার্ব নামে একটা উদাহরণ দেওয়া আছে। তোমাদের জেনে রাখার জন্য বলে রাখছি যে নর্মাল ভার্ব নামে এমনিতে কোনো ভার্ব হয় না, কিন্তু ওই কজেটিভ ভার্বটাকে বোঝানোর জন্য আমরা যেটা করেছি, পজিটিভ ভার্বটাকে একদিকে রেখেছি আর বাকি সকল ভার্বকে আমরা নর্মাল ভার্ব হিসেবে আখ্যায়িত করেছি। তো প্রথমে আমরা যে উদাহরণটা করব, আই শেল ইট রাইস, আমি ভাত খাবো। আই শেল ফিড ইউ, তারপরে উদাহরণ, আমি তোমাকে খাওয়াবো। প্রথম উদাহরণ এবং দ্বিতীয় উদাহরণ উভয় উদাহরণকে পর্যালোচনা করে আমরা দেখতে পাই, প্রথম উদাহরণে সাবজেক্ট নিজেই খাবে, আই শেল ইট রাইস, সাবজেক্ট এখানে নিজেই খাবে। ঠিক দ্বিতীয় উদাহরণ আমরা দেখতে পাই, আই শেল ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। এখানে কিন্তু সাবজেক্ট নিজে খাবে না, বরং অন্য কাউকে খাওয়াবে। তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট যখন নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাবে, তখন সেটাকে কজেটিভ বলা হয়। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাই, সংজ্ঞায় লেখা আছে যে ভার্বের কাজ সাবজেক্ট অন্যকে দিয়ে করায়, তাই কজেটিভ ভার্ব। উদাহরণ উপরেরটাই দেওয়া আছে। এই উপরের উদাহরণটাকে আবার নিচে এক্সপ্লেইন করে দেওয়া আছে, এটা তোমরা একটু কষ্ট করে দেখে নিলেই হয়ে যাবে। তো পজিটিভ ভার্ব কাকে বলে সেই বিষয়টা সম্পর্কে আমরা অবগত হলাম। আমি আবার একটু রিপিট করছি, পজিটিভ ভার্ব বলা হয় যে সকল ভার্বের কাজটা সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করাবে, তাই। এখন আমরা দেখব পজিটিভ ভার্ব থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোয় কিভাবে কোয়েশ্চেন আসে। আর এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে পজিটিভ ভার্বের একটু গ্রাউন্ড নিয়ে আলোচনা করতে হবে। তো চলো গ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করা যায়। বাংলা ভাষায় আমরা সাধারণত দেখি সকল ভার্বের পজিটিভ আছে। যেমনটা আমরা বলতে পারি ধোয়া ধোয়ানো, পড়া পড়ানো, জানা জানানো। কিন্তু বিপরীতে ইংরেজি ভাষায় সকল শব্দের সরাসরি পজিটিভ নাই, বরঞ্চ আমরা দেখতে পাই বেশিরভাগ শব্দেরই সরাসরি পজিটিভ নাই। অল্প কিছু ভার্বের সরাসরি পজিটিভ আছে। যে সকল ভার্বের সরাসরি পজিটিভ আছে এমন কিছু উদাহরণ আমরা স্ক্রিন থেকে দেখে নিই। এই যে এখানে আমরা দেখতে পাই ইট অর্থ হচ্ছে খাওয়া, তার পজিটিভ হচ্ছে ফিড খাওয়ানো, ডাইভ ডুব দেওয়া, ডিপ ডুবানো, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া বা শেখানো, ফল পড়ে দেওয়া, ফেল ফেলে দেওয়া। এভাবে মোটামুটি কিছু উদাহরণ দেওয়া আছে। এছাড়া আরো কিছু শব্দ আছে যেগুলো সরাসরি পজিটিভ আছে, কিন্তু ইংরেজিতে বেশিরভাগ শব্দেরই কি নেই, সরাসরি পজিটিভ নাই। এখন ইংরেজিতে যে সকল শব্দের পজিটিভ নাই সেগুলার কিন্তু পজিটিভ ব্যবহার করতে হবে। এখন সেটা কিভাবে ব্যবহার করব? ইংরেজিতে যে সকল শব্দের পজিটিভ নাই সেগুলোকে পজিটিভে রূপান্তর করার জন্য আমরা 5টি ভার্বের সাহায্য নেব। চলো আমরা একটু স্ক্রিন থেকে দেখে নিই। যেসব ভার্ব থেকে সরাসরি কোনো পজিটিভ ভার্ব তৈরি করা যায় না, সেই সব ভার্বকে পজিটিভ ভার্ব বানানোর জন্য এদের পূর্বে 5টি বিশেষ ভার্ব বসাতে হয়। আর এই ভার্বগুলো কি কি? এই প্রথমে আমরা দেখতে পাই মেক দেওয়া আছে, তারপরে হ্যাভ, তারপরে গেট, তারপরে হেল্প, তারপরে হচ্ছে লিড। তাহলে আমরা কি বুঝলাম? ইংরেজিতে যে সকল ভার্বের সরাসরি পজিটিভ নাই সেগুলোকে পজিটিভ ভার্ব বানানোর জন্য আমরা 5টি বিশেষ ভার্বের হেল্প নিব। এই যে সকল ভার্বের সরাসরি পজিটিভ নাই সেগুলোকে পজিটিভ ভার্ব বানানোর জন্য যে 5টি ভার্বের হেল্প নিব, এই সিস্টেমটা থেকেই মূলত ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। চলো বিষয়টা একটা উদাহরণ দিয়ে প্রকাশ করা যায়। আমরা এই যে দেখি ওয়াশ যে ভার্বটা রয়েছে, ওয়াশ ভার্বের অর্থ হচ্ছে ধোয়া। এখন এর বাংলা হচ্ছে ধোয়া, এটা আমরা জানি। এর বাংলার পজিটিভ হচ্ছে ধোয়ানো।
এখন ইংলিশে ওয়াশ অত ধোয়া, কিন্তু এর ডিরেক্টলি কোনো পজিটিভ নাই। এখন আমরা যদি বলি আমি মাকে দিয়ে কাপড় ধোয়াই, তাহলে আমরা কিভাবে বলবো? কারণ এর সরাসরি কোনো পজিটিভ নাই। যেহেতু এর সরাসরি কোনো পজিটিভ ভার্ব নাই, সেহেতু এটাকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে গেলে আমাদেরকে পাঁচটি ভার্বের হেল্প নিতে হবে। পাঁচটার যে কোনো একটা নিলেই হবে, পাঁচটা একসাথে লাগবে না। এখানে আমরা দেখি ওয়াশ ভার্বের সরাসরি কোনো পজিটিভ রূপ নেই, সুতরাং ওয়াশ ভার্বকে পজিটিভ বানাতে হলে আমরা মেক ওয়াশ অথবা লেট ওয়াশ অথবা হেল্প ওয়াশ ইত্যাদি ব্যবহার করব। যেমনটা আমরা উদাহরণে দেখতে পাই, আমি রানাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করব। এই যে দেখো, আমি নিজে আমার ঘরটা পরিষ্কার করব না, বরং আমি রানাকে দিয়ে আমার ঘরটা পরিষ্কার করব। দ্যাট মিন্স হচ্ছে সাবজেক্ট নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাবে, সো এটা পজিটিভ। এখন এই যে পরিষ্কার করা যদি আমরা ওয়াশ বলি, তাহলে ওয়াশের ডিরেক্টলি কোনো পজিটিভ ভার্ব নাই, তাহলে আমরা ডিরেক্টলি আই উইল ওয়াশ বলতে পারবো না, তাহলে অর্থ হয়ে যাবে আমি ধুবো, আর এমনটা হতে পারে না। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? এই যে আমরা স্ক্রিনে দেখতে পাই আই উইল হ্যাভ রানা ওয়াশ। এই যে হ্যাভ শব্দটা এখানে এসে ওয়াশটাকে পজিটিভ আকারে প্রকাশ করতে হেল্প করেছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে সকল শব্দের সরাসরি কোনো পজিটিভ ভার্ব নাই, সেগুলোকে পজিটিভ ভার্ব বানানোর জন্য আমাদের আরো বিশেষ পাঁচটি ভার্বের সাহায্য নিতে হবে। আর মনে রাখতে হবে, ভার্সিটি ভর্তি পরীক্ষায় মূলত এইখান থেকেই কোয়েশ্চেন এসে থাকে, সো এটা আমাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। পজিটিভ ভার্ব মূল রুলস আলোচনার পূর্বে আমরা কয়েকটা টার্ম একটু জেনে নিই। পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দুইটা টার্ম একটু ভালোভাবে জানবো, ডোয়ার আর হচ্ছে রিসিভার। এখন ডোয়ার কোনটা, রিসিভার কোনটা? আমরা নিচে উদাহরণটা দেখতে পাই, হাসিব হ্যাড করিম ওয়াশ দ্য কার। হাসিব করিমকে দিয়ে গাড়িটি ধুইয়েছিল। এখন এখানে আমরা দেখতে পাই হাসিব কাকে দিয়ে ধুইয়েছিল, করিমকে দিয়ে। সাবজেক্ট যাকে দিয়ে কাজটি করাবে সে হচ্ছে ডোয়ার, আর ভার্বের কাজটা যে গ্রহণ করবে সে হচ্ছে রিসিভার। যেমনটা এখানে আমরা দেখতে পাই, এই যে করিমকে আমরা লাল কালিতে অঙ্কন করে রেখেছি আর এই ডোয়ার, তাহলে করিম হচ্ছে ডোয়ার, আর এই যে এখানে আমরা দেখতে পাই দ্য কার, এটা হচ্ছে রিসিভার। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট যাকে দিয়ে কাজটি করায় সে হচ্ছে ডোয়ার, আর যে ভার্বের কাজটা গ্রহণ করে সে হচ্ছে রিসিভার। পজিটিভের ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু বিষয় ক্লিয়ার করতে হবে। পজিটিভে দুইটি ভার্ব থাকে, পজিটিভ ভার্ব বানাতে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ একটা থাকে পজিটিভে রূপান্তরকারী ভার্ব। এই যে মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট, এগুলা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আরেকটা হচ্ছে মেইন ভার্ব থাকে। এই মেইন ভার্বটা যে কোনো ভার্ব হতে পারে, যেমনটা আমরা এখানে দেখতে পেরেছি। তারপরে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। খেয়াল করো, এই পজিটিভ ভার্ব যখন আমরা কোনো ভার্বকে পজিটিভ আকারে রূপান্তর করব, সেখানে টেন্স অনুযায়ী কোনটা পরিবর্তন করব? ওই যে সাহায্যকারী ভার্বগুলোকেই পরিবর্তন করব। বিপরীতে মেইন ভার্বের টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হবে না। তাহলে মেইন ভার্বটা আমরা কিভাবে বসাবো? মেইন ভার্বটাকে আমরা হয় V1 বসাবো, না হয় V3 বসাবো, না হয় ইনফিনিটিভ বসাবো। এখন কখন V1 হবে, কখন V3 হবে, কখন ইনফিনিটিভ হবে, এই জায়গাটা থেকেই মূলত ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এটাই মূলত আমরা সামনে ক্লিয়ার করব। এছাড়াও আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, পজিটিভ ভার্ব বানাতে সাহায্যকারী যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর নিজস্ব কোনো অর্থ হবে না। আর বিপরীতে মেইন ভার্বের অর্থটা পজিটিভ ভার্বে রূপান্তর হবে। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে না যাক। হাসিব হ্যাড করিম ওয়াশ দ্য কার। এই যে বাক্যে আমরা দেখতে পাই হ্যাড, এটা মূলত হ্যাভ থেকে এসেছে, তাহলে এই হ্যাডটা মূলত পজিটিভ বানাতে সাহায্যকারী ভার্ব। এরপরে দেখো এই যে ওয়াশটা হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে আমরা বলতে পেরেছি দুইটি ভার্ব থাকে। আর এই দুইটি ভার্বের মধ্যে এই যে ওয়াশ যে ভার্বটা রয়েছে, এটার টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না। টেন্স অনুযায়ী পরিবর্তন হয় হচ্ছে হ্যাড। যেমনটা আমরা দেখতে পাই মূল শব্দ ছিল হ্যাভ, এটা হয়ে গেছে হ্যাড। আর এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই হ্যাডের নিজস্ব কোনো এখানে অর্থ থাকবে না, বরং এই যে ওয়াশের অর্থ ধোয়া হয়েছে, হ্যাডের কারণে এটার অর্থ হয়ে যাবে ধোয়ানো। পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, পজিটিভ ভার্ব বানাতে সাহায্যকারী যে ভার্বগুলো রয়েছে, সেই ভার্বগুলো এবং মেইন ভার্বের মাঝখানে সাধারণত অন্য ওয়ার্ড থাকবে। যেমনটা আমরা দেখতে পাই এখানে, এই যে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব বানাতে সাহায্যকারী ভার্ব, আর ওয়াশ হচ্ছে এখানে মেইন ভার্ব।
এই যে এই দুইটা ভার্বের মাঝখানে আমরা দেখতে পাই করিম শব্দটা রয়েছে, এমনটা আমরা বারবার দেখব। তো এখন আমরা যে সকল শব্দকে সরাসরি কজেটিভ ভার্ব বানানো যায় না, বরং পাঁচটি বিশেষ ভার্বের সাহায্য নিয়ে কজেটিভ ভার্ব বানানো যায়, সেগুলার যে রুলস রয়েছে সেগুলা নিয়ে আমরা এখন আলাপ করব। এক নাম্বার রুলস হচ্ছে কজেটিভ বাই মেক, অর্থাৎ মেক শব্দটা ব্যবহার করে কজেটিভ বানাবো কিভাবে। তো আমি একদম সহজ করে যদি বলি, মেক শব্দের পরে ডোয়ার অথবা রিসিভার যাই বসুক সর্বদা ভার্বের এক নাম্বার রূপ হবে। মনে রাখতে হবে, মেক দিয়ে যখন আমরা কজেটিভ ভার্ব বানাবো, মেকের পরে যে ভার্বটা বসবে সেটা সর্বদাই ভার্বের এক নাম্বার রূপ হবে, চাই সেটা ডোয়ার হোক অথবা রিসিভার হোক। তো চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যায়। Psychologists believe that incentives dash to increase our productivity. এইখানে আমরা দেখতে পাই যে অপশন এ বি সি ডি তে মেক আছে। সো মেক, বি তে আছে মেক, সি তে আছে মেকিং, ডি তে আছে মেক। তাহলে অপশন সি তে মেকিং এর পূর্বে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, এজন্য অপশন সি বাদ। অপশন এ বি ডি তিনটাই একই রকম মেক পর্যন্ত। মেকের পরে আমরা দেখতে পাই আজ, এটাও ঠিক আছে। এখন এই যে মেকের পরে আজ আছে, তারপরে বসবেটা কি? আমরা আগেই বলেছি মেকের পরে যেই শব্দটাই বসুক তারপরের মূল ভার্বটা হবে ভার্বের এক নাম্বার। সো অপশন বি আর ডি তে যেহেতু আজ শব্দটির পরে ভি1 নাই, এই জন্য এগুলো বাদ। তাহলে এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ। আমি আবার একটু বলছি, মেক দিয়ে যখন আমরা পজিটিভ ভার্ব বানাবো, তারপরে চাই ডোয়ার হোক অথবা রিসিভার হোক, সর্বদাই ভার্বের এক নাম্বারও বসবে। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। পজিটিভ বাই হ্যাভ, হ্যাভ দিয়ে আমরা কিভাবে পজিটিভ ভার্ব বানাবো? হ্যাভ দিয়ে যখন আমরা পজিটিভ ভার্ব বানাবো, এই হ্যাভ এর পরে ডোয়ার নাকি রিসিভার, এই বিষয়টা ইম্পর্টেন্ট। হ্যাভ এর পরে ডোয়ার থাকলে একরকম হবে, আর হ্যাভ এর পরে রিসিভার থাকলে আরেক রকম হবে। হ্যাভ এর পরে যদি ডোয়ার থাকে তাহলে আমরা ভার্বের এক নাম্বারও বসাবো, আর হ্যাভ এর পরে যদি রিসিভার থাকে তাহলে আমরা ভার্বের 3 নাম্বার রূপ বসাবো। তাহলে আমি কথাটাকে একটু আবার রিপিট করছি। হ্যাভ ব্যবহার করে যখন আমরা পজিটিভ ভার্ব বানাবো, তখন হ্যাভ ভার্বের পরে যদি ডোয়ার থাকে তাহলে ভার্বের এক নাম্বার রূপ বসাবো, আর যদি হ্যাভ ভার্বের পরে রিসিভার থাকে তাহলে আমরা ভার্বের 3 নাম্বার রূপ বসাবো। চলো বিষয়টা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যায়। Sulaiman is having the students write a composition. এখানে আমরা দেখতে পাই অপশন এ তে রাইটিং, টু রাইট, রাইট টু রাইটিং। প্রথমে আসে এখানে এ, দেখো ইজ হ্যাভিং, এটার সাহায্যে পজিটিভ ভার্ব বানানো হচ্ছে। তাহলে হ্যাভ এর পরে আমরা দেখতে পাই কি আছে, দ্য স্টুডেন্টস। এই স্টুডেন্টটা হচ্ছে এখানে ডোয়ার, কারণ এখানে স্টুডেন্টকে দিয়েই লেখাচ্ছে, তো স্টুডেন্টটা হচ্ছে ডোয়ার। আর আমরা জানি স্টুডেন্ট যদি থাকে অর্থাৎ ডোয়ার যদি থাকে তাহলে ডোয়ারের পরে আমরা ভি1 বসাবো। এখন অপশন এ বি ডি তে যেহেতু ভি1 নাই, এই জন্য এগুলো বাদ। তাহলে এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি। গেট দিয়ে যে সকল ভার্বকে পজিটিভ বানানো হবে সেটা রুলসটা একটু দেখে নেওয়া যায়। গেটের পরে যদি ডোয়ার থাকে তাহলে একরকম হবে, গেটের পরে যদি রিসিভার থাকে তাহলে আরেক রকম হবে। এটা অনেকটাই হ্যাভের মতো। হ্যাভের ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাভের পরে যদি ডোয়ার থাকে তাহলে ভি1 বসে, আর হ্যাভের পরে যদি রিসিভার থাকে তাহলে ভি3 বসে। তাহলে গেটের পরে যদি ডোয়ার থাকে তাহলে আমরা ইনফিনিটিভ বসাবো। এই যে এখানে আমরা দেখতে পাই গেটের পরে যদি ডোয়ার থাকে তাহলে আমরা ইনফিনিটিভ বসাবো। বিপরীতে যদি গেটের পরে রিসিভার থাকে তাহলে ভি3 বসাবো। তাহলে এখানে একটা বিষয় খুবই ক্লিয়ার, হ্যাভ আর গেট এর পরে যদি রিসিভার থাকে তাহলে ভি3 হবে। চলো বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। হাসিব গট করিম টু ওয়াশ দ্য কার। এখানে আমরা দেখতে পাই যে গট, এটা হচ্ছে পজিটিভ ভার্বের সাহায্যকারী ভার্ব। এখন এই পজিটিভ ভার্বকে সাহায্যকারী ভার্বের পরে করিম আছে, আর করিমটা হচ্ছে এখানে ডোয়ার, আর ডোয়ারের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইনফিনিটিভ বসেছে। ওকে, তারপরে দেখতে পাই রাশেদ গট দ্য কার টু স্টার্ট ইটসেলফ। এখানে আমরা দেখতে পাই যে গট,
গটের পরে দ্য কার আছে, আর কারটা এই বাক্যে কিন্তু ডোয়ার, আর কার যেহেতু এই বাক্যে ডোয়ার তাই তারপরে ইনফিনিটিভ বসবে। এখন এখানে ছোট্ট একটা পয়েন্ট একটু বলে নিই, আমাদের অনেকেরই ধারণা হচ্ছে ডোয়ারটা সবসময় ব্যক্তি হবে, বেশিরভাগ ক্ষেত্রে ডোয়ার ব্যক্তি হয়, কিন্তু কখনো কখনো ডোয়ার বস্তুও হতে পারে। নিচের উদাহরণ আমরা দেখতে পাই, হাসিব গট দ্য কার ওয়াশ। এখানে আমরা দেখি হাসিবের পরে গট ভার্বটা রয়েছে, আর গট ভার্বের পরে দ্য কার, আর এখানে দ্য কারটা হচ্ছে রিসিভার, আর যেহেতু দ্য কারটা হচ্ছে রিসিভার তাই রিসিভারের পরে V3 বসেছে। রাশেদ গট হিম পানিশড ফর দ্য থেফট। এখানে আমরা দেখতে পাই গটের পরে হিম রয়েছে, আর হিমটা হচ্ছে এখানে রিসিভার। মনে রাখবা রিসিভার বেশিরভাগ ক্ষেত্রেই বস্তু হয়, কিন্তু কখনো কখনো ব্যক্তিও হতে পারে। এখানে গটের পরে এই হিমটা হচ্ছে রিসিভার, আর রিসিভার থাকলে তারপরে V3 বসে। চলো এখানে এমসিকিউটা দেখে নেওয়া যায়। এলেন গট মার্ভিন ডাই হার পেপার। এখানে আমরা দেখতে পাই যে গট রয়েছে, আর গটের পর আমরা দেখি মার্ভিন, এটা হচ্ছে ডোয়ার, আর আমরা জানি গেট ভার্বের পরে যদি ডোয়ার থাকে তাহলে তারপরে ইনফিনিটিভ বসে। এখন আমরা দেখব হেল্প ভার্ব দিয়ে কিভাবে কজেটিভ বানানো যায়। হেল্প ভার্বের পরে ডোয়ার থাকলে তারপরে আমরা V1 অথবা ইনফিনিটিভ বসাবো। কখনো কখনো হেল্প ভার্বের পরে কিন্তু রিসিভারও থাকতে পারে। তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার, হেল্প ভার্বের পরে যাই বসুক এরপরে আমরা V1 অথবা ইনফিনিটিভ দুইটা যে কোনো একটা বসাবো। এখন পরীক্ষায় যদি দুইটা অপশনই থাকে ইনফিনিটিভ অথবা V1, তাহলে কোনটা আমরা অ্যান্সার করব? সাধারণত আমরা প্রথমে যেটা আছে সেটাই উত্তর করব। তো চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। উই হ্যাভ টু হেল্প হার ড্যাশ ফাইন্ড হার কিস। এখানে আমরা দেখতে পাই এই যে হেল্প ভার্বটি রয়েছে, এখন হেল্প ভার্বের পরে এখানে হার আছে, যাই আছে সমস্যা নাই। এই হেল্পের পরে আমরা কি বসাবো? হয় ইনফিনিটিভ বসাবো, না হয় V1 বসাবো। আমরা দেখতে পাই অপশন এ আর সি তে ইনফিনিটিভ আর মেইন ভার্ব দুইটাই রয়েছে। এখন আমরা কোনটা উত্তর করব? সাধারণত যেহেতু অপশন এ তে V1 বসেছে এজন্য আমরা অপশন এ তে উত্তর করেছি। আমাদের আজকের 5 নাম্বার রুলস অর্থাৎ সর্বশেষ রুলস হলো লেটের মাধ্যমে আমরা কিভাবে কজেটিভ বানাবো। তো চলো দেখি। লেটের মাধ্যমে যখন আমরা কজেটিভ বানাবো তখন আমরা দেখব লেটের পরে আছে কি। লেটের পরে যদি ডোয়ার থাকে তাহলে আমরা V1 বসাবো। খেয়াল করবেন, লেটের পরে যদি ডোয়ার থাকে তাহলে আমরা V1 বসাবো, আর যদি লেটের পরে রিসিভার থাকে তাহলে আমরা B প্লাস V3 বসাবো। তাহলে লেটের ব্যাপারটা আরেকটু আলাদা। লেটের পরে যদি ডোয়ার থাকে তাহলে আমরা V1 বসাবো, আর লেটের পরে যদি রিসিভার থাকে তাহলে আমরা B প্লাস V3 বসাবো। বিষয়টা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নেওয়া যায়। He did not let me dash what she was painting. এই বাক্যে আমরা দেখতে পাই এই যে লেট, এটা হচ্ছে এখানে কজেটিভ ভার্বে হেল্পকারী ভার্ব। এই লেটের পরে আমরা কি বসাবো? দেখতে পাই যে মি আছে, এটা হচ্ছে ডোয়ার, আর যেহেতু ডোয়ার আছে তাই তারপরে আমরা V1 বসাবো, এজন্য অপশন বি কারেক্ট। তো এতক্ষণ ধরে আমাদের রুলস বলা শেষ হলো। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসা বিগত সালের কিছু প্রশ্ন সলভ করব। এক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই লেখা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। He's had his hair cut really shortly. He's had his hair cut really short. He's had cut his hair really short. He's had cut his hair real short. এখন এখানে আমরা দেখতে পাই এই যে দেখো অপশন এ বি সি ডি তে যথাক্রমে হ্যাড পর্যন্ত ঠিক আছে। এখন হেড এর পরে আছে কি? হেড এর পরে আমরা দেখতে পাই হিজ হেয়ার আছে, তারপরে আমরা দেখি হিজ হেয়ার আছে। অপশন এ বি তে ঠিক আছে। অপশন সি তে আমরা দেখতে পাই হেড এর পরে ডিরেক্টলি ভার্ব দেওয়া আছে। এখন আমরা আগে থেকেই জানি পজিটিভ হতে হলে হেড এর পরে অন্য কিছু একটা থাকবে, হেড এর পরে ডিরেক্টলি ভার্ব থাকবে না। এই জন্য অপশন সি আর ডি বাদ। অপশন এ আর বি তে আমরা দেখতে পাই হেড এর পরে হিজ হেয়ার আছে। ওকে ফাইন, ঠিক আছে। অপশন এ বি তে হেয়ার পর্যন্ত ঠিক আছে। এরপরে হেয়ার পরে কাট আছে। এখন আমরা জানি হ্যাভ এর পরে যদি ডোয়ার থাকে তাহলে সেখানে V1 বসে। এখন অপশন এ বি দুইটাতে কাট কিন্তু V1 হতে পারে, তাহলে আমরা কোনটা উত্তর করব? এ নাকি বি? এ নাকি বি উত্তর করব? এটা মূলত এই যে এখানে
রিয়েলি শর্ট বা রিয়েলি শর্টলি এই শব্দটার উপরে নির্ভর করবে। তাহলে এখানে আমরা কোনটাকে উত্তর করব? আমরা অপশন বি কে উত্তর করছি। এই যে এখানে আমরা এই যে রিয়েলি যে শব্দটা আছে এটা মূলত অ্যাডভার্ব, আর এর পরে যে শব্দটা বসেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা অপশন বি কে কারেক্ট উত্তর নিলাম। তারপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। ইট কস্ট অ্যাবাউট $50 টু হ্যাভ আ টুথ ড্যাশ। এখানে আমরা কোনটা উত্তর করব? আমরা দেখতে পাই এখানে এই যে হ্যাভ শব্দটা রয়েছে এটা হচ্ছে একটা কজেটিভ। এখন হ্যাভ এর পরে কি বসবে? এই যে দেখো এ টুথ রয়েছে, এখন এই টুথ কি ডোয়ার নাকি রিসিভার এটার উপর নির্ভর করে উত্তর হবে। হ্যাভ এর পরে আমরা জানি যদি ডোয়ার থাকে তাহলে V1 বসে, আর যদি রিসিভার থাকে তাহলে V3 বসে। তাহলে অপশন এ, বি, তারপরে হচ্ছে ই বা হয় উত্তর হবে অপশন সি, না হয় ডি। এখন এ টুথটা পূর্ণ হয় নিজে নিজে হয়, এই জন্য এখানে ডোয়ার আছে, আর ডোয়ার থাকলে উত্তর হবে অপশন সি। সো কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই দ্য ট্রান্সলেশন অফ ইজ আমি তাকে বোঝাতে চেষ্টা করব। এই আমি তাকে বোঝাতে চেষ্টা করব এটার সঠিক ইংরেজি কোনটা? তা আমরা প্রথম অপশন এ বি সি ডি তে যথাক্রমে বাক্যগুলো পড়ে দেখি। আই উইল মেকিং, দেখো এই যে আই উইল মেকিং, উইল এর পরে ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি বসতে পারে না, এই জন্য অপশন এ বা। অপশন বি সি ডি তে যথাক্রমে আই উইল ট্রাই পর্যন্ত ঠিক আছে। এখন আই উইল ট্রাই এর পরে মেক আছে, টু মেক আছে, টু মেক আছে। আই উইল ট্রাই টু মেক, এই যে ট্রাই যেহেতু আগে থেকে একটা মেইন ভার্ব, আর ট্রাই এর পরে আরেকটা মেইন ভার্ব ডিরেক্টলি বসবে না, এই জন্য অপশন বি বা। অপশন সি ডি তে হিম পর্যন্ত ঠিক আছে। এখন আমরা অপশন সি উত্তর নিব নাকি অপশন ডি উত্তর নিব? অপশন সি আর ডি এর মধ্যে পার্থক্য কি আমরা দেখি। হিমের পরে টু আন্ডারস্ট্যান্ড অপশন সি তে, আর অপশন ডি তে হিমের পরে আন্ডারস্ট্যান্ড V1। এখন আমরা জানি মেক দিয়ে যেই পজিটিভ ভার্ব বানায় তারপরে চাই ডোয়ার থাকুক অথবা রিসিভার থাকুক সর্বদা ভার্বের 1 নাম্বার রূপ হবে। যেহেতু মেকের পরে ভার্বটা সর্বদা 1 নাম্বার রূপ হয়, এই জন্য এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে আমি তাকে বোঝাতে চেষ্টা করব এর ইংরেজি হচ্ছে আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। I will try to make him understand. I will try to make him understand. 4 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। My mother dash by a well-known photographer. এই বাক্যে my mother সাবজেক্টের পরে এখানে had সিতে her took এগুলো দেওয়া আছে। এখন কোনগুলো উত্তর হবে না আমরা সেটা আগে ক্লিয়ার করি। My mother এর পরে আবার হার হতে পারে না, এই জন্য অপশন সি সবার আগে বাদ। এবার অপশন ডি তে আমরা দেখতে পাই মাই মাদার টুক হার ফটো, আমার মা তার ছবি নিয়েছিলেন বাই ওয়েল নোন ফটোগ্রাফার। ওয়েল ফ্রম ফটোগ্রাফারদের ছবিটা নেন নাই, মানে নিয়েছিলেন তার মানে কাজটা করিয়েছেন, আর যেহেতু ফটোগ্রাফারের মাধ্যমে কাজটা করিয়েছেন তাই এখানে পজিটিভ ভার্ব হবে। আর অপশন ডি তে যেহেতু পজিটিভ ভার্ব নাই, এই জন্য অপশন ডি বাদ। তাহলে এখানে উত্তর হয় এ হবে, না হয় বি হবে। আমরা কোনটা উত্তর করব? আমরা দেখি মাই মাদার হ্যাড, হ্যাডের পরে কি আছে? হ্যাডের পরে আমরা জানি অন্য একটা শব্দ থাকতে হবে, তাহলে হেডের পরে আমরা দেখতে পাই হার রয়েছে, এই জন্য অপশন বি কারেক্ট। আর অপশন এ তে হেডের পরে ডিরেক্টলি যেহেতু ভার্বটা দেওয়া আছে, এই জন্য অপশন এ কারেক্ট হবে না। 5 নম্বর প্রশ্ন আমরা দেখি হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। এই যে লেট শব্দটা রয়েছে, এখন লেটের পরে ডোয়ার নাকি রিসিভার তার একটা ব্যাপার রয়েছে। লেটের পরে আমরা দেখতে পাই এখানে ডোয়ার রয়েছে, আর লেটের পরে যদি ডোয়ার থাকে সেক্ষেত্রে আমরা উত্তর করব হচ্ছে V1, আর লেটের পরে যদি রিসিভার থাকে সেক্ষেত্রে আমরা উত্তর করব হচ্ছে বি প্লাস V3। সো এখানে আমরা দেখতে পাই লেটের পরে ডোয়ার রয়েছে, তাই এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে পুরো টপিকটি বোঝাতে পেরেছি। ভালো থাকবে, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।